হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আর অরবিন্দু দুজনেই বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় এক জায়গায় যাবো বলে। একটু পরে তোমরা জানতেই পারবে কোথায় এসেছি। আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি, ট্রেন আসার অপেক্ষা করছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিন্তু ট্রেন আর আসে না, ট্রেন অনেকটাই লেট করেছে আজকে, জানি না কেন। আর ওদিকে দেখো ট্রেন চলে এসেছে, কিন্তু আমাদের দিকে কোনো ট্রেনই আসছে না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে একটা ট্রেন আসলো, তারপর ওই ট্রেনেই উঠে পড়লাম। আর যেখানে যাচ্ছি সেখানে তো সবসময় ট্রেন থাকেও না, কিছুক্ষণ পর পর থাকে, মানে ঘন্টাখানিক পর পর। তারপর আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে এবার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এই যে চলে এসেছি। আর ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছ কী ভিড়, আর জায়গাটা দেখে চিনতেই পারছো কোথায় এসেছি আজকে। আজকে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর এসেছি মানে হলো জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তাই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখার জন্য আর বুড়িমার দর্শন করার জন্য চলে এসেছি। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটেই ঘুরবো আর কি, কিন্তু কোনো টোটো মোটো ধরিনি, একদম হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তখন এই জায়গাটা দেখতে পেলাম। আমার এই জায়গাটার ছবি তোলার খুব ইচ্ছে, কিন্তু এরকম আমাদের কলেজের সামনেও একটা ছিল। এই জায়গাটা দেখে আমারও খুব মনে পড়ে গেল, নাম দিয়েছিলাম সিঙ্গাপুর। মানে কোনো মুভিতে যদি এটা দেখতাম, মানে এই সিংয়ের মুখ থেকে জল বেরোচ্ছে মানেই সিঙ্গাপুরের কোনো দৃশ্য দেখানো হবে, তার জন্য সিঙ্গাপুর নাম দিয়েছিলাম কলেজের সামনে, যেটা আর কি ছিল। তারপরে এই সামনের এই প্যান্ডেলটা পড়েছিল, তারপরে এই প্যান্ডেলের ভিতরে ঢুকলাম ঠাকুর দেখার জন্য। ঢুকিয়ে তো দেখছি প্রচণ্ড ভিড়, মানে প্রায় টুকটুক করে, মানে এই রাস্তা থেকে এইটুকু আসতে অনেকটা টাইম লেগে গেছে। মানে এতটা ভিড়, মানে এক সাইডে লোক যাচ্ছে আর এক সাইডে মানুষ প্রবেশ করছে। তারপরে এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এর কাছাকাছি আরেকটা প্যান্ডেল করেছিল। এই প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দরই করেছিল, দেখে যা মনে হলো। কিন্তু ভিতরটা দেখে আমি পুরো অবাক। ভিতরটা পুরো মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল যেরকম করেছিল সেরকম সেম টু সেম এখানেও করেছে। তারও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এইটা আগের বার করেছিল 2023-এ, যখন মুদিয়ালি ক্লাবে ঠাকুর দেখতে গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তখন সেম এরকম প্যান্ডেল করেছিল। ভিতরটা, বাইরেটা এরকম ছিল না, কিন্তু ভেতরটা এরকম পুরো। তারপরে এখানকার ঠাকুরটা দর্শন করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন দেখতে। নেক্সট ডেস্টিনেশন বলতে কি ছোটো মা। আমি ছোটো মা আগে দেখিনি, এর আগে বুড়িমা দেখে গিয়েছিলাম, কিন্তু ছোটো মা আমি কোনো দিন দেখিনি। অরবিন্দু যেহেতু রাস্তা চেনে, তার জন্য ও যেখান থেকে নিয়ে যাচ্ছিলো সেখান দিয়েই যাচ্ছিলাম। তারপরে যেতে যেতে ওই যে চলে এসেছি গেটের সামনে। এখান থেকেই ছোটো মার গেটটা আর কি শুরু। তারপরে একদম গলির ভেতরে, এটাও একটা গলির ভেতরেই ছিল। তারপরে টুকটুক করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, আর চারিপাশে লাইটিংয়ে ভরপুর, খুব ভালোই লাগছিলো দেখে। তারপর বেশ কিছুক্ষণ হাঁটার পর এই যে চলে আসলাম ছোটো মা দর্শন করার জন্য। এখানে এসে ছোটো মাকে আগে ভালো মতো দর্শন করে নিলাম, মানে প্রণাম করে নিলাম। তারপর ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে তারপর মায়ের কটার ছবি তুললাম। আমি আর অরবিন্দু কয়েকটা ছবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি বুড়িমা দর্শন করার জন্য। বুড়িমা যখন দর্শন করতে যাচ্ছিলাম তখন আমি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, অরবিন্দুও পাচ্ছিল না, আমিও পাচ্ছিলাম না। এই যে চলে এসেছি। আর আমাদের সাথে ঘটনাটা ঘটেছে কি, আমরা না ওই পাশ দিয়ে চলে গেছিলাম, মানে বাস স্ট্যান্ড থেকে, মানে সোজা আর কি। আমাদেরকে আবার পুলিশরা আবার ফেরত পাঠাইছে, বলেছে এখান দিয়ে যাও, মানে এখান দিয়ে যাওয়া যাবে না। তারপরে আর কি আবার অনেকটা হেঁটে হেঁটে তারপরে এই যে রাস্তা পেলাম, তারপরে ঢুকলাম আর কি বুড়িমার ওই যে রাস্তাটা আর কি। অনেকটা হাঁটতে হয়েছে এখানে প্রবেশ করার জন্য, ওই সাইডটা আসতেই দিচ্ছিল না। তারপরে এই যে চলে আসলাম বুড়িমা দর্শন করার জন্য। এখানে এসে প্রচণ্ড ভিড়, মানে সবাই ক্যামেরা দিয়ে রেডি, ফোন টোন বের করে। তারপর অনেক কষ্ট করে ছবিগুলো তুললাম, তারই মাঝে আবার দুজনকে ভিডিও কল করে ঠাকুরের দর্শন করালাম। তারপর ওই দুজনকে দর্শন করানোর পর আমি কয়েকটা ছবি তুললাম, মানে সাইড থেকে। এবারে সামনে থেকে তো ছবি তোলাই যাচ্ছিলো না, সবার সাইড থেকে জানলা দিয়ে তারপরে কয়েকটা ছবি তুললাম ঠাকুরের, মানে বুড়িবার। তারপরে ঠাকুর ছবি তোলা শেষ করে তারপরে এই যে চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর এই যেতে যেতে এই কলেজটার সামনে দিয়েই যাচ্ছিলাম, মানে এই কলেজটা আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমরা এক্সাম দিতে এসেছিলাম, মনে পড়ে গেল সেই মোমেন্টগুলো। তারপরে এই কলেজে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন সব বন্ধুরা মিলে একসাথে এসেছিলাম। তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে এবার চলে যাচ্ছি বাড়ি। বাড়ি যখন যাচ্ছিলাম ট্রেন পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। আমরা অনেক সিট থাকার পরেও আমরা বসিনি, আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম। এই যে কিছুক্ষণ পরেই রানাঘাটে পৌঁছে গেলাম দেখতে দেখতে। প্রায় 10:30-11টার মতো বাজতে যায়। তারপরে নেমে এবার হাঁটা ধরলাম বাড়ির দিকে। আর এদিকে বাড়ি থেকে ফোন করে যাচ্ছে, ফোন করে বলছে কখন আসবি। আর এদিকে বকাও শুনতে হলো। তারপর আর কি আমি বললাম এই আসি। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাপোর্ট করো। টাটা।